বিজেপি নেতা দিলীপ ঘোষের প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, দিলীপ ঘোষ অত্যন্ত পোরখা এবং বলিষ্ঠ রাজনীতিবিদ, তার জন্যই পশ্চিমবঙ্গে বিজেপি প্রতিষ্ঠা পেয়েছিল। এবারের নির্বাচনে তাকে গুরুত্বহীন করে রাখার জন্যই এই রাজ্যে বিজেপির ভরাডুবি বলে তিনি দাবি করেন। তিনি জানান, আগামী বিধানসভা নির্বাচনে এইভাবে দিলীপ ঘোষকে দূরে সরিয়ে রাখলে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি মুছে যাবে। পাশাপাশি তিনি শুভেন্দু অধিকারীর ভাষা ব্যবহার নিয়েও সমালোচনা করেন। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি অত্যন্ত অহংকারী হিসেবে তুলে ধরেন। কল্যাণবাবু দাবি করেন, নরেন্দ্র মোদীর এই খিচুড়ি সরকারের মেয়াদ বড়জোর 1.5 থেকে 2 বছর, আর তারপর নরেন্দ্র মোদী ভারতবর্ষে 1 নম্বর ভিলেন হিসেবে থাকবেন। এখন শুনুন কল্যাণ ব্যানার্জি আর কি জানালেন। একটা জিনিস বলবো যে দিলীপ ঘোষ অত্যন্ত পোরখা এবং বলিষ্ঠ রাজনীতিবিদ, এবং দিলীপ ঘোষের জন্য বিজেপিটা প্রতিষ্ঠিত হয়েছিল পশ্চিমবাংলা। এটা সম্বন্ধে উনি যখন প্রতিষ্ঠিত করেছেন, যখন ভালো রেজাল্ট হয়েছে, তখন তো ওনার সঙ্গে সিআইএসএফ, ইডি, সিবিআই, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো জলদার ছিল না, তো উনি সে প্রতিষ্ঠিত করেছে। এখন আমার মনে হয়েছে যে দিলীপ ঘোষকে ঠিকমতো ভারতীয় জনতা পার্টির সেন্ট্রাল লিডার যারা আছে, তারা লোকাল যারা মানে রাজ্যের যারা রাজনৈতিক নেতারা রয়েছে, তাদের হয়ে তাদের মূল্যায়ন করতে পারেনি দিলীপ ঘোষকে। সেই দিলীপ ঘোষকে মূল্যায়ন না করার পিছনে এটা আমার মনে হয়েছে। আমার এইভাবে যদি দিলীপ ঘোষকে সরিয়ে রাখে, মানে সরে থাকে, এবং এখনকার যারা নেতা আছে তাদের যদি প্রাধান্য দেয়, আগামী 2026-এ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলা থেকে মুছে যাবে। এই সম্বন্ধে কোনো মানে দ্বিধাহীন ভাবে আমি এই কথাটা বলতে পারি, একদম কোনো নেই। কারণ দিলীপ ঘোষকে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হতে পারে, কিন্তু আমি তো ওকে দেখেছি, ও আমার সঙ্গে গতবারে এস্টিমেট কমিটিতে ছিল, প্রিভিলেজ কমিটিতে ছিল। অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি এবং খুব কথাবার্তা বলেন। কিছু কিছু লুজ কথাবার্তা অনেক সময় বলেছে, যেগুলো হাসির খোরাক হয়েছে, বা মমতা দিকেও উল্টো পাল্টা বলেছে, আমাদের খারাপ লেগেছে, আমরা খারাপ লাগে। কিন্তু দিলীপ ঘোষ কিন্তু ভারতীয় জনতা পার্টির এখনো যতজন লিডার আছে তাদের মধ্যে নিঃসন্দেহে উনি সবচেয়ে মূল্যায়নের দিক থেকে 1 নম্বর জায়গায়। ক্ষমতার দিক থেকে অন্য কেউ ক্ষমতা ভোগ করতে পারে। এই যে টিকিট যে আসন সমঝোতা নিয়ে কি শুভেন্দু অধিকারী, ওগুলো আমি বলতে পারবো না, ওগুলো আমার জানা নেই, আমি বলতে পারবো না, সব আমি বলতে পারবো না। আমি দিলীপ ঘোষ সম্বন্ধে যতটা জানি আমি সে কথা বলছি। তবে এটা খুব সত্যি কথা, ভারতবর্ষ কখনো এরকম মানে লাগামহীন ভাষার অপব্যবহার করা বিরোধী দলনেতা কখনো কোনোদিন দেখেনি। তারও প্রতিফলন হচ্ছে। নরেন্দ্র মোদীর অহংকার যেমন নরেন্দ্র মোদীকে আজকে শেষ করেছে। নরেন্দ্র মোদী ঘটনাচক্রে নরেন্দ্র মোদী আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারে, অন্যান্য সবাই তার সাহায্য নেই, কিন্তু নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষের কাছে কিন্তু আজকের 1 নম্বর ভিলেন হয়ে রয়েছে। হতে পারে না একজন প্রধানমন্ত্রী। এবং আমি আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী এই সরকার, যেটা সরকারটা হতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, একটা খিচুড়ি সরকার যেটা হতে চলেছে, সেই খিচুড়ি সরকারের মেয়াদ বড়জোর 1.5 থেকে 2 বছর, তার বেশি নয়, পড়ে যাবে। এবং তারপর নরেন্দ্র মোদী ভারতবর্ষের 1 নম্বর ভিলেন হিসেবে থাকবে। এখনই হয়ে গেছে, ভিলেন হিসেবে থাকবে। না, এটা এসবগুলো মানুষ গ্রহণ করে না। ধর্ম ধর্মের জায়গায় থাকে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকে। ধর্ম আর রাজনীতি একসঙ্গে মিলিয়ে দিলে তো হবে না। যে এই জায়গাগুলো গ্রহণ করেনি। কেউ এভাবে বলে যে তার জৈবিক উপায়ে তার জন্ম হয়নি, এইসব কি ছেলে খেলা হচ্ছে নাকি? নিজেকে বিষ্ণুর অবতার ভাবছে। কখনো কেউ কেউ ওদের এই যে অত্যাধিক মানে এই যে ফ্যানাটিজম যেগুলো চলছে, যে উনি স্বয়ং শ্রী রামচন্দ্র জন্মেছে, এসব কখনো গ্রহণ করতে পারে না এই কোনো মানুষ। শঙ্করাচার্য একই কথা বলে না, এরকম কেউ গ্রহণ করতে পারে না। উনি তো অনেক ধার্মিক মানুষ, শঙ্করাচার্য। আমাদের সবাই, আমাদের মতো সাধারণ মানুষরা তো এটা তো ভাবতেই পারে না, এসব বলতেই পারে কেউ একটা লোক নাকি? আর সত্যিকারের যে ভগবান না, সে কখনো বলবে না যে আমি ভগবানের রূপ নিয়েছি। রামকৃষ্ণদেব কি বলেছিল কখনো? না স্বামী বিবেকানন্দ বলেছিল? কি 7জন নির্দল প্রার্থী তারা এনডিএ জোটকে সমর্থন করেছে? আমি জানি না, সেটা যা করছে করছে। কিন্তু সরকার থাকবে না, এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার থাকবে না। জগা খিচুড়ির সরকার হচ্ছে একটা, এবং সব সুবিধাবাদীগুলো একসঙ্গে রয়েছে। মানে 1.5 বছর। হ্যাঁ, কেউ সব ইডি সিবিআই থেকে
মুক্তি পাওয়ার জন্য এরা অনেক 2 নম্বরই, কেউ কারোর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, কেউ হোঁচট খেতে খেতে যাচ্ছে, ভাবছে যদি থেকে যেতে পারি। দেখুন না, আর এই তো ইলেকশন চলে আসছে, তো মহারাষ্ট্র ইলেকশন আসছে, তো আর উত্তরপ্রদেশেও ইলেকশন আসছে, তো দুটো ইলেকশনের পরে দেখবেন এই সরকার উল্টে গেছে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।